আপনি কিছু বলবেন কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ কোথায় যাবেন নাকি? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا بسم الله الرحمن الرحيم لا تقنطوا من رحمة الله إن الله لا يغفر ذنوبكم جميعا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ঘর ঘর করা বান্দা ঘর ঘর করা ঘর ঘর করা বান্দা ঘর ঘর করা এনে এদিন আহিব যেদিন না ধরিব অকল রই যাব পৰি বান্দা ঘৰ অকল ৰৈ যাব পৰি ঘৰ ঘৰ কৰা বান্দা ঘৰ ঘৰ কৰা এনে এদিন আহিব যেদিন না ধৰিব অকল ৰৈ যাব পৰি বান্দা ঘৰ অকল ৰৈ যাব পৰি বিল্ডিং বাড়ি টাকা পয়সা লৰক ছোৱালী মাক দেউতা সব থাকিবে পৰি যাবহে লাগিব অকলে অকলে যাবহে লাগিব অকলে অকলে চাই থাকিবে পৰি হে বান্দা ঘৰ অকল ৰৈ যাব পৰি ঘৰ ঘৰ কৰা বান্দা ঘৰ ঘৰ কৰা এনে এদিন আহিব যেদিন না ধৰিব অকল ৰৈ যাব পৰি বান্দা ঘৰ অকল ৰৈ যাব পৰি
আত্মীয় স্বজন আহিব, হে গোসল করাব, কাফন পরাইব সুন্দর করে, জানাজা পড়িব কবরত রাখিব, জানাজা পড়িব কবরত রাখিব, অকলে অকলে থাকবি পড়ি বান্দা ঘর, অকলে রই যাব পরি। ঘর ঘর করা বান্দা, ঘর ঘর করা, এনে এদিন আহিব যেদিন না ধরিব, অকল রই যাব পরি বান্দা ঘর, অকল রই যাব পরি। উপস্থিত এই আজকে স্টেজে বসে থাকা যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে ছুটে আসা দিনী ভাই সকল, এবং সেই মহান আল্লাহর প্রশংসা করি যিনি আমাদেরকে এই পবিত্র দিনে এক আয়োজিত কেন্দ্রীয় মাহফিলে সকলে সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাই সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আপনাদের সম্মুখে এই কিছুক্ষণ সময়ের মধ্যে আমার বক্তব্যের বিষয় হলো তওবা সম্পর্কে আমি কিছুক্ষণ বক্তব্য দিব। মাবুদ যদি তৌফিক দান করেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহিল গুনিব। তো সর্বপ্রথম আমি এই কথাটাই বলবো যে আজকে আমরা পৃথিবীর বুকে এসেছি, পৃথিবীর বুকে অনেক মানুষ রয়েছে। আমরা পৃথিবীর বুকে অনেক মানুষ বাস করছি, আর পৃথিবীর বুকে যতগুলি মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের ভুল জিনিসটা তার ভিতরে আছে। প্রত্যেকটা মানুষের ভিতরে ভুল গুনাহ জিনিসটা আছে। কেন? বিশ্ব নবী বলেছে কুল্লু বানি আদমা খাত্তাউন, প্রত্যেকটা বানি আদম সন্তানেরা গুনাহ করবে, ভুল করবে। ফর এক্সাম্পল দিচ্ছি, আপনাকে বুঝতে সুবিধা হবে। একটা গরিব লোক এত বিপদে পড়েছে, সে আল্লাহর কাছে চিঠি লিখেছে যে আল্লাহ, আমি খুব বিপদে পড়েছি, তোমার কাছে আমি আল্লাহ 1,00,000 টাকা চাইছি, আল্লাহ তুমি আমাকে 1,00,000 টাকা দিবে। তো সেই চিঠির মাধ্যমে লিখেছে, আল্লাহকে দরখাস্ত করেছে। তো চিঠিটা পৌঁছাবে আল্লাহকে কিসের মাধ্যমে? তখন সে ব্রেন খাটিয়ে বের করলো যে কবিতরের পায়ে যদি আমি চিঠিটা বাঁধতে পারি তাহলে সেই কবিতরটা হয়তো আল্লাহর কাছে গিয়ে চিঠিটা পৌঁছে দিবে। তো কবিতরটা যখন বিএসএফ ক্যাম্প যখন পার হচ্ছে, তখন যেগুলো মিলিটারি ফৌজ, সেই বিএসএফ গুলো দেখছে যে কবিতরের পায়ে চিঠি বাঁধা, নিশ্চয় কোন গোপন খবর পাচার হচ্ছে। তখন কবিতরটাকে গুলি করে মারার পরে চিঠিটা যখন নিচে পড়েছে, চিঠিটা পড়ে দেখছে যে হায় আল্লাহ, একটা গরিব মানুষ এত বিপদে পড়েছে,
সে আল্লাহর কাছে দরখাস্ত করেছে, 1,00,000 টাকা চেয়েছে। তখন পুলিশেরাই চাঁদা উঠিয়ে 50,000 টাকা সেই চিঠির দরখাস্তে এসে সেই গরিব মানুষটাকে দিয়েছে। সে গরিব মানুষটা আল্লাহকে বলছে, আল্লাহ চাইলাম 1,00,000, দিলে 50, দিতে তো দিতে কবিতরের মাধ্যমেই দিতে, পুলিশের হাতে দিয়েছ, ওরা 50,000 টাকা মেরে নিয়েছে। এই হলো তার মন মানসিকতা। আপনাকে এই মন মানসিকতা থেকে ফিরে আসতে হবে। এই মন মানসিকতাকে আপনাকে চেঞ্জ করতে হবে। এই মন মানসিকতাটাকে আপনাকে পাল্টাতে হবে। সেই মন মানসিকতা পাল্টাবার জন্যই আজকে আমি আপনাদের সম্মুখে তওবা সম্পর্কে কিছুক্ষণ বক্তব্য দেব। তো আমি আমার বক্তব্যের বিষয়ের দিকে যাই। আল্লাহর কাছে কি নিয়মে তওবা করব, তওবা করলে ভুল ক্ষমা, গুনাহ ক্ষমা হবে কি হবে না, সেটা আমি বলছি, আপনারা শুনুন। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ছেলেকে বলবে, ফেরেশতাকে বলবে, হে ফেরেশতা, তুমি আমার ওই বান্দাটাকে জাহান্নামে নিয়ে যাও। তখন ফেরেশতা বলবে, এ আব্দুর রহমান, তোমাকে আল্লাহ হুকুম করেছে, আমাকে আল্লাহ হুকুম করেছে তোমাকে জাহান্নামে নিয়ে যাবার জন্য। তখন সে আব্দুর রহমান, মানে আমরা সবাই আব্দুর রহমান, সেই দিন আমরা বলবো যে আল্লাহ, সেই দিন আমরা ফেরেশতাকে বলবো যে হ্যাঁ, তোর কথায় জাহান্নাম যাব নাকি? তখন ফেরেশতা আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ, তোমার আব্দুর রহমান বান্দা জাহান্নামে যায় না। সেই দিন আল্লাহ তখন আমাদেরকে, মানে আমরা সবাই আব্দুর রহমানকে বলবে যে আব্দুর রহমান, তুমি জাহান্নামে যাও। তখন আমরা বলবো, আল্লাহ কেন যাব, কোন কারণে আল্লাহ জাহান্নাম যাব? তখন আব্দুর রহমান বলবে, তখন মানে আমরা বলবো আল্লাহ, যে আল্লাহ তখন বলবে তুমি গুনাহ করেছো তার জন্য জাহান্নাম যাও। সেই দিন আমরা বলবো, আল্লাহ তোমার নবী বলেছে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বানি আদমের সন্তানেরা, প্রত্যেকটা বানি আদম সন্তানেরা গুনাহ করবে, ভুল করবে। তো আমরা তো গুনাহ করবই। তাহলে মানুষের ডিউটি গুনাহ করা, আল্লাহর ডিউটি ক্ষমা করা। সেদিন আমরা বলবো, আল্লাহ আমরা আমাদের ডিউটি পালন করেছি, তুমি তোমার ডিউটি পালন করনি। ডিউটিতে ফাঁকি দিয়েছে কে? একজন মুফাসসির বলছে আল্লাহ ডিউটিতে সেদিন ফাঁকি দিয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহ ফাঁকি দেয়? আল্লাহ ফাঁকি দেয় না। সেই দিন আমরা আল্লাহকে বলবো, আল্লাহ তোমার নবী বলেছে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বানি আদম সন্তানেরা গুনাহ করবে, ভুল করবে। সেই দিন আমরা আল্লাহকে বলবো, আল্লাহ গুনাহ করেছি তাই জাহান্নাম। তখন আল্লাহ বলবে, হ্যাঁ বান্দা, তুই গুনাহ করেছি তাই জাহান্নাম যা। এই জন্য গবেষক বলছে, কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাকে ভুলেই এও কথা বলবে না, ভুলেই এও কথা বলবে না, এ বান্দা তুই গুনাহ করেছি তাই জাহান্নাম যা। সেই দিন আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমি গুনাহ করেছি তাই জাহান্নাম কেন যাব আল্লাহ? সেই দিন আল্লাহ বলবে, হে আমার বান্দা, তুই গুনাহ করেছিস তাই জাহান্নাম তুই যা। আমরা তখন আল্লাহকে বলবো, আল্লাহ আপনার নবী বলেছে, তোমার নবী বলেছে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বানি আদম সন্তানেরা গুনাহ করবে, ভুল করবে, মাফ চাইবে। প্রত্যেকটা আদম সন্তানেরা গুনাহ করবে, ভুল করবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহ করবে, ভুল করবে। আল্লাহ সেই দিন বলবে,
যে বান্দা তুই গুনাহ করেছি, ঠিক কাজ করেছি, কিন্তু আমার কাছে ক্ষমা না চাওয়ার কারণে তুই জাহান্নাম যাবি। আজকে আমরা পৃথিবীর বুকে যতগুলি মানুষ রয়েছে, সমস্ত মানুষ এই কথাটাই জানে যে পৃথিবীতে মানুষ ভুল করেছে, গুনহার কারণে জাহান্নাম যাবে। জি না, ভুল কথা। গুনহা করেছে তাই জাহান্নাম যাবে না। আল্লাহর কাছে গুনহাটা করার কারণে, আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে সেই জাহান্নাম যাবে। তো আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো কিভাবে? আল্লাহর কাছে আমরা ক্ষমাটা কিভাবে চাইবো? এইদিকে দেখেন বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পৃথিবীর বুকে তোমরা যতগুলি মানুষ রয়েছে, আমার কাছে তোমরা ভালো করে তওবা করো। তোমরা আমার কাছে ভালো করে তওবা করো। তোমরা যদি আমার কাছে ক্ষমা না চাও বান্দা, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করব না। কেন? তুমি আমার কাছে যদি ক্ষমা না চাও, তোমার জীবনে গুনাহ করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাবে। পৃথিবীতে আমরা গুনাহ করছি, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই না। ক্ষমাটা চাইবো কি করে? তওবার দুইটা ভাগ, একটা ডান দিকে, একটা বাম দিকে। তওবা দুইটা নিয়মে করা যায়। নাম্বার 1, ইনি বলছে আল্লাহকে যে আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। আল্লাহ জেনা করেছি, মাফ করে দাও। আল্লাহ চুরি করেছি, মাফ করে দাও। আল্লাহ নামাজ ছেড়েছি, মাফ করে দাও। আল্লাহ রোজা রাখিনি, মাফ করে দাও। আল্লাহ মিথ্যা কথা বলেছি, মাফ করে দাও। ইনি এইভাবে আল্লাহর কাছে তওবা করছে। আর আমি শুধু আল্লাহকে বলছি, আল্লাহ আর জীবনে চুরি করব না, আর জীবনে জেনা করব না, আর জীবনে মিথ্যা কথা বলবো না, আর জীবনে আমি রোজা ছাড়ব না, আর জীবনে আমি নামাজ ছাড়ব না। বলুন কারটা ঠিক হলো? ওনারটা। উনি যেহেতু আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইনি। উনি বলছে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আর জীবনে আমি করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। উনি শুধু ক্ষমা করে দাও এই কথাটা আল্লাহকে বলছে। আর আমি আল্লাহকে বলছি আল্লাহ আর জীবনেও করব না, আর জীবনেও করব না, আর জীবনেও করব না। জি আমারটা ঠিক হলো। কেন? আমি আল্লাহকে বলছি আল্লাহ আর জীবনেও আমি এই পাপ করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমি আর ভুলেও এই পাপ করব না। আর উনি বলছে আল্লাহ শুধু ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। মানে আর একবার গুনাহ করার মতো আর একবার অপশন খোলা রয়েছে। গুনাহ করবে এই অপশনটা খোলা রয়েছে। এর কারণে আমারটা বেশি সঠিক হলো। আমি আল্লাহর কাছে এইভাবে তওবা করছি আল্লাহ আর জীবনেও করব না। আমারটা আল্লাহর কাছে ঠিক হলো, ওনারটা ভুল, উনি তওবা করতে পারেনি, সেই জন্য আল্লাহ তার গুনাহগুলিকে ক্ষমা করেনি। তওবা আমরা আল্লাহর কাছে করার মতো করি না। তওবা করার আমরা নিয়ম জানি না। তওবা করার নিয়ম নীতি আমরা জানি না। তওবা কিভাবে করব সেইটা আমরা জানি না। বিশ্বনবী বলছে আমার অন্তরে মরিচিকা পড়ে,
সূর্য যখন উদিত হয়, সূর্য যখন ডুবে, মাগরিবের পরে যখন সূর্য ডুবে, আল্লাহ তাআলা তার অপর হাতকে এইভাবে পৃথিবীর বুকে বাড়িয়ে বলে, এসো এসো বান্দা, এ দিনের বেলায় পাপ করনেওয়ালা বান্দা, তোমরা আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ হাত বাড়িয়েছি বান্দা, তোমরা আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনের বেলায় আমরা গুনাহ করে, রাতের বেলায় আল্লাহ হাত বাড়িয়ে আছে। আল্লাহ বলছে, এসো এসো, তোমরা আমার কাছে ক্ষমা চাও। তখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না। আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, আমাদেরকে ভালো করে তওবা করতে হবে, সঠিক নিয়মে তওবা করতে হবে। একটা মানুষ যখন গুনাহ করতে করতে যখন তার জীবনে অনেক গুনাহ হয়ে যায়, তখন সেই মানুষটা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তার জীবনে গজব নেমে আসে, তার জীবনে অনেক খারাপ জিনিস নেমে আসে, আল্লাহর উপর থেকে গজব নেমে আসে, তাকে গজব সইতে হয়। বন্ধুরে আমার, সেই লোকটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে আল্লাহ যখন তাকে ক্ষমা করে দিল, বন্ধুরে আমার, সেই লোকটা বুঝতে পারেনি আমার তওবা আল্লাহ গ্রহণ করেছে, আমার তওবাকে আল্লাহ কবুল করেছে, আমার জীবনের গুনাহগুলিকে আল্লাহ মাফ করেছে। সেই বান্দাটা একমাত্র, সেই কথাটা একমাত্র কে বুঝতে পারবে? বন্ধুরে আমার, একমাত্র সেই মুমিন বান্দাটা বুঝতে পারবে যে আমার জীবনে যত গুনাহ রয়েছে বান্দা, আমার জীবনে যত গুনাহ রয়েছে, সমস্ত গুনাহগুলিকে আল্লাহর কাছে তওবা করে আমার গুনাহগুলিকে মাফ করবে, আল্লাহ আমাকে ক্ষমা করবে। এই কথাটা একমাত্র একটা ঈমানদার ব্যক্তি বুঝতে পারবে। সে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছে, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছে, একমাত্র সেই বুঝতে পারবে। একটা মানুষকে যখন একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন মানুষটাকে কবর নিয়ে যাওয়ানো হয়, তখন সেই মানুষটার সঙ্গে তিনখানা জিনিস যায়, দুইখানা জিনিস ফিরে চলে আসে। গোরস্থান থেকে দুইখানা জিনিস ফিরে চলে আসে, একখানা জিনিস তার সঙ্গে চলে যায়। নাম্বার 1, ওয়া আহলুহু, তার আহালটা, তার আহাল পরিবারটা তার সঙ্গে করে নিয়ে যায়, মাইয়ারটাকে সঙ্গে, আহাল মাইয়ারটাকে ঘাড়ে করে নিয়ে যায়, আহাল পরিবার সে মাইয়ারটাকে ঘাড়ে করে নিয়ে যায় কবরস্থানে, সেইখানে তার আহাল যায়, ও মালুহু, তার মালগুলো যায়, চাদরটা যাবে, এই খাটলিটা যাবে, এই সবগুলি মাল, সেই মালগুলি ফিরে চলে আসে। ও আহলুহু, তার আহালটা চলে আসে, তার বাবা যাবে, তার দাদু যাবে, তার মামা যাবে, তার নানা যাবে, এইরকম করতে করতে তার আহালটা ফিরে চলে আসে। 2 নম্বরে ও মালুহু, তার মালগুলি ফিরে চলে আসে। 3 নম্বরে ও আমালুহু, তার আমলটা কবরে আল্লাহর কাছে চলে যায়, আমলটা উপরে চলে যায়, 2খানা জিনিস ফিরে চলে আসে। আল্লাহর কাছে সবচাইতে একটা প্রিয় বান্দা হলো সেই বান্দাটা, যে বান্দাটা গুনাহ করার পরে আল্লাহর কাছে ভালো করে তওবা করবে, সেই বান্দাটাই হলো সবচাইতে আল্লাহর কাছে প্রিয়। তো আমরা আজকে আল্লাহর কাছে তওবা করতে জানি না,
আর যদি আমরা ভালো করে তওবা করি, আমাদের জীবনের গুনাহ খাতাগুলি যদি মোচন হয়ে যায়, তাহলে আমরা হাসরের ময়দানে জান্নাত লাভ করতে পারি। জান্নাত প্রাপ্তকারী, সুসংবাদ প্রাপ্তকারী কারা আমি আপনাদেরকে বলছি। কয়েকজন সাহাবা আল্লাহ রসুলের কাছে কিছু চাইছে। সাহাবাগুলো বলছে আল্লাহ রসুলের কাছে, আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, আল্লাহ তোমার রসুলের কাছে আমি একটা জিনিস চাইবো, আল্লাহ তোমার রসুলকে তুমি না বলতে বলিও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর কাছে যখন সাহাবাগুলি আসছে, আসসালামু আলাইকুম। আমার ডেলিভারির ব্যবস্থা আছে মসজিদের সামনে, জমা মসজিদের সামনে। আপনারা টিকিট কাটে একটু জামা মসজিদের সামনে চলে যান। আসসালামু আলাইকুম। তো যাই হোক, আল্লাহ তাআলা বলছে, জিবরিল আমিন তুমি আমার নবীকে গিয়ে এক্ষুনি বলো যে কিছু লোক, কিছু সাহাবা, কিছু আনসার, কিছু মুহাজির বিশ্ব নবীর কাছে কিছু চাইতে আসবে, তাদেরকে যেন না বলে ফিরাতে পারে। তখন জিবরিল আমিন সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর কাছে এসে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে এবার বিশ্বনবীকে বলছে যে বিশ্বনবী, জিবরিল আমিন আল্লাহ তাআলা আমাকে এক্ষুনি বলে পাঠালো যে আপনার কাছে কিছু মানুষ, কিছু আনসার, কিছু মুহাজির, কিছু সাহাবী আপনার কাছে কিছু চাইতে আসবে, তো আপনি তাদেরকে না বলে ফিরাতে পারবেন না। বন্ধুরে আমার, বিশ্বনবী যখন মসজিদে নববীর সঙ্গে যখন হাঁটতে হাঁটতে যখন যাচ্ছে, সামনের দিকে যখন এগাতে এগাতে যাচ্ছে, তখন কিছু আনসার, কিছু মুহাজির, কিছু সাহাবীগুলা বিশ্বনবীর কাছে হেঁটে চলে আসছে। সেই সাহাবীগুলো আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য আসছে, বিশ্বনবীর কাছে কিছু চাওয়ার জন্য আসছে। সেই চাওয়াটা কি? সেই সাহাবীগুলো আল্লাহ রসুলের কাছে কিছু চাইবে, আল্লাহ রসুল তাদের না বলতে পারবে না, আল্লাহ রসুল তাদেরকে হ্যাঁ বলবে। সেই সাহাবীগুলি বলছেন, ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদেরকে, আপনি আমাদেরকে এই সুসংবাদটা দিন, মদিনার ডানে এবং বাঁয়ে, মদিনার ডানে এবং বাঁয়ে বৃষ্টি হয়ে হয়ে যেই জলগুলি জমা হয়ে যায়, বৃষ্টি হয়ে হয়ে যেই জলগুলি জমা হয়ে যায়, সেই জলগুলি একটা একটা গর্ত করে জলগুলি জমা করতে হবে। এই গর্ত করে জলগুলি জমা করতে হবে, সেই জল দিয়ে আমরা যেন চাষ করতে পারি, সেই জল দিয়ে যেন আমরা চাষাবাদ করতে পারি। এর কারণে আমরা আপনার কাছে কিছু চাইতে আসলাম। বন্ধুরে আমার, বিশ্বনবীকে এই কথাগুলি বলছেন। এবার কিন্তু সাহাবীরা বলছে, ও দয়ার নবী গো, ও বিশ্বনবী, আপনার কাছে আমরা এইটুকু জিনিস চাইলাম, আপনি আমাদেরকে না বলতে পারবেন না। এই ড্রেনটা, এই ক্লেনটা আমাদেরকে এই পৃথিবীর বুকে লাগবে না, আমাদেরকে জান্নাতের ভিতরে কুলকুল করে যেন বইয়ে দেওয়ানো হয়। এই ড্রেনটা, এই ক্লেনটা আমাদেরকে
এই পৃথিবীর বুকে লাগবে না, জান্নাতের ভিতরে যেন কুলকুল করে বইয়ে দেওয়ানো হয়। তো সেই সাহাবীগুলো পৃথিবীর বুকে জান্নাত লাভ করেছে, জান্নাত তারা লাভ করেছে। আর আমরা আজকে এই পৃথিবীর বুকে জান্নাত তো লাভ করতে পারবো না, তবে আমাদের জীবনে এত গুনাহ রয়েছে, সেই গুনাহগুলিকে আমরা আল্লাহর কাছে তওবা করে করে ক্ষমা চাইতে হবে। বিশ্বনবী বলছে, বিশ্বনবী তিনি বলছে, আমার অন্তরে মরিচিকা পড়ে, আল্লাহর কাছে আমি দিনে 100 বার করে তওবা করতাম। বন্ধুরে আমার, আল্লাহর কাছে বিশ্বনবী দিনে 100 বার করে তওবা করত। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনে কোনো পাপ নাই, সেই নবী যদি আল্লাহর কাছে 100 বার করে তওবা করে, তো আমরা কেন পারবো না? এবার আমাদের যে গুনাহগুলিকে যদি লিখতে দেওয়ানো হয়, কলম ভেঙে যাবে, খাতা ভর্তি হয়ে যাবে, নিজের গুনাহটা শেষ হবে না। আমাদের জীবনে এত পাপ যদি লিখতে ভিড়ে, আমরা যদি লিখতে লাগি, আমাদের পাপগুলি কলম ভেঙে যাবে, খাতা ভর্তি হয়ে যাবে, কিন্তু নিজের পাপ শেষ হবে না। তো যাই হোক, সময় খুব কম, তো আমরা আল্লাহর কাছে ভালো করে আমাদেরকে তওবা করতে হবে। তওবা আমরা আল্লাহর কাছে করতে হবে ভালো করে, তাহলে আমাদের ডেলিগেট কুকুর জুমা মসজিদের পূর্ব দিকে মোহাম্মদ নাসিরের বাড়ির সামনে দেওয়া হচ্ছে। ডেলিগেট কুকুর জুমা মসজিদের পূর্ব দিকে নাসিরের দরজায় দেওয়া হচ্ছে। আপনারা সেখান থেকে ডেলিগেট কুপন সংগ্রহ করুন। তো কথা বলছিলাম কি, যে আমরা আল্লাহর কাছে, আমাদের কাছে, আমরা আল্লাহর কাছে সবাইকে ভালো করে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আর যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা না চাই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না। বিশ্বনবী একদিন ঘরে শুয়ে আছে, আর দুজন ফেরেশতা বিশ্বনবীকে এসে বলছে, যে বিশ্বনবী আপনি চলুন চলুন, ওই যে উঁচু পাহাড়ে আপনাকে নিয়ে যাওয়ানো হবে, চলুন আপনি। বিশ্বনবীকে উঁচু পাহাড়ে নিয়ে যাওয়ানো হবে। তো বিশ্বনবী এবার বলছে, আমি যাব কেমন করে, আমি তো উঠতে জানি না। তখন সেই ফেরেশতাগুলি বলছে, আপনাকে টেনশন করতে হবে না, আমরা আছি, আমরা আপনাকে নিয়ে যাব। বিশ্বনবীকে বিছানা থেকে উঠিয়ে দুইজন ফেরেশতা বিশ্বনবীকে নিয়ে যেতে লাগলো। বিশ্বনবী বলছে, আমি কোথায় যাব? এবার ফেরেশতাগুলি বলছে,
চলুন চলুন আপনাকে ওই যে উঁচু পাহাড়ে নিয়ে যাব, সেখানে নিয়ে গিয়ে আপনাকে আজীব আজীব জিনিস দেখাবো, আপনাকে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখাবো আপনাকে। বন্ধুরে আমার, সেই জিনিসগুলো কি? সেই জিনিসগুলো হলো মানুষকে কিভাবে শাস্তি দিচ্ছে, মানুষকে গুনাহ করার কারণে কিভাবে শাস্তি দিচ্ছে, মানুষকে কিভাবে আযাব দেওয়ানো হচ্ছে। এবার বিশ্বনবীকে উপরে নিয়ে গিয়ে এবার প্রথম স্থানে দেখছে একটা মানুষকে তার গালগুলিকে কাঁচি দিয়ে কাটানো হচ্ছে, গালগুলিকে কাঁচি দিয়ে কাটছে, কাটতে কাটতে আবার জোড়া লেগে যাচ্ছে, তারপরে আবার কাটানো হচ্ছে, সারা শরীর দিয়ে রক্ত ঝরছে, সারা শরীর দিয়ে রক্ত ঝরতে ঝরতে তাদের গালগুলিকে কাঁচি দিয়ে কাটানো হচ্ছে। বিশ্বনবী সইতে না পেরে চোখ দিয়ে পানি বের করে বলল, এ জিবরিল আমিন, এরা কারা? কোন কারণে এদেরকে এইভাবে শাস্তি দেওয়ানো হচ্ছে? কিসের কারণে এইভাবে এদেরকে আযাব দেওয়ানো হচ্ছে? জিবরিল আমিন বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ বিশ্বনবী, এরা পৃথিবীর বুকে নামাজ ছেড়েছিল, এরা পৃথিবীর বুকে বড় বড় গুনার বোঝা করেছে, আল্লাহর কাছে তওবা করেনি, আল্লাহর কাছে ক্ষমা চায়নি, এর জন্য এদেরকে এইভাবে শাস্তি দেওয়ানো হচ্ছে। বিশ্বনবীকে আরো আস্তে আস্তে এগোতে লাগলো, দেখছে কিছু মানুষকে পাগুলি আসমানের দিকে, মুখটা জমিনের দিকে, ঝুলন্ত অবস্থায় চাবুকের বাড়ি মারছে, সারা শরীর থেকে রক্ত ঝরছে, লোকটা কান্না করছে। বিশ্বনবী বলছে, মান হাউলায়ে, এরা কারা? কোন কারণে এদেরকে এইভাবে শাস্তি দেওয়ানো হচ্ছে? কোন কারণে এদেরকে এইভাবে আযাব দেওয়ানো হচ্ছে? জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা পৃথিবীর বুকে রোজার মাস পেয়েছিল, পৃথিবীর বুকে রমজান মাস পেয়েছিল, রমজান মাস পাওয়ার পরেও এদেরকে, রমজান মাস পাওয়ার পরেও এরা রোজা রাখেনি, রমজান মাস পাওয়ার পরেও এরা দিনের বেলায় আহার করেছে, দিনের বেলায় ইফতার করেছে, ইফতারের টাইমের আগে ইফতার করেছে, সুন্দর একখানা মাস পাওয়ার পরেও সেরা ইফতার করেছে, ভালো করে রোজা রাখেনি, এর কারণে এদেরকে এইভাবে শাস্তি দেওয়ানো হচ্ছে। বিশ্বনবী সইতে না পেরে সঙ্গে সঙ্গে বলল, এরা কারা? তখন জিবরিল আমিন বলল, ভালো রোজার মাস পেয়েছিল, ভালো রমজান মাস পাওয়ার পরেও এরা রোজা রাখেনি, ভালো করে রোজা পালন করেনি, ইফতারের আগেই ইফতার করেছে, এর কারণে এদেরকে এইভাবে শাস্তি দেওয়ানো হচ্ছে। বন্ধুরে আমার, বিশ্বনবীকে জিবরিল আমিন বলছি, জিবরিল আমিন তিনি বিশ্বনবীকে বলছেন, ও বিশ্বনবী, আপনি আরো আগে চলুন, আপনি আরো আগে চলুন, আরো আপনি দেখতে পাবেন। বন্ধুরে আমার, কিছু মানুষকে পাথরের বাড়ি, কিছু মানুষকে রক্তর নদীতে, পুজের নদীতে, রক্ত আর পুজ এই নদীটাতে ভরে আছে, এই নদীটাতে রক্ত আর পুজ আছে, কিছু মানুষকে পাথর দিয়ে মারানো হচ্ছে, বুঝ 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 করে তাদেরকে পাথর দিয়ে আরো দূরে সরিয়ে দিচ্ছে। যখনই কাঁদাতে আসছে, যখনই সাইডে আসছে, তখনই তাদেরকে পাথর মেরে মেরে, মাথাতে মেরে মেরে, মুখে মেরে মেরে তাদেরকে আরো মিডিলে পাঠিয়ে দেওয়ানো হচ্ছে। এরা কারা?
বিশ্বনবী চোখের জল ছেড়ে বলল, জিবরিল আমিন মান হাওলাই, এরা কারা? তখন জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দিরা যারা জিনা করেছে, যারা শিরকের মতো গুনাহ করেছে, যারা গীবত করেছে, যারা বান্দার হক মেরে খেয়েছে। বন্ধুরা আমার, এদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইভাবে শাস্তি দিচ্ছেন, এইভাবে তাদেরকে আযাব ভোগ করাচ্ছেন। পৃথিবীতে 2টা 3টা গুনাহ মাফ হয় না, 3টা গুনাহ মাফ হবে না। তারপরে যেইগুলি আপনি গুনাহ করবেন সেইগুলি মাফ হবে। নাম্বার 1, পৃথিবীতে আপনি শিরকের মতো যদি গুনাহ করো, সেই গুনাহটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে না। কেন? তুমি শিরকের মতো গুনাহ সবচাইতে পৃথিবীর মধ্যে বড় গুনাহ। শিরকের মতো বান্দা, তুমি শিরকের মতো গুনাহ করিও না। নাম্বার 2, মানুষের গীবত করলে সেই গীবতের গুনাহটা মাফ হয় না। মানুষ গীবত করলে তার গীবতের গুনাহটাও অনেক বড় গুনাহ। মানুষ যেই কাজটা করেনি সেই কাজ সম্পর্কে আপনি মানুষের আগে পিছে গীবত করছেন, সেই গীবতের গুনাহটা আল্লাহ মাফ করবে না। নাম্বার 3, পৃথিবীর বুকে বান্দার হক যদি তুমি মেরে খাও, যদি বান্দার হক তুমি মেরে খাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার গুনাহটাকে ক্ষমা করবে না। বন্ধুরে আমার, বান্দার হক কেমন? আপনি কোন মানুষের রাস্তার ধারে মাকই বোনা রয়েছে, মাকই লাগানো রয়েছে, আপনি একটা মাকই ভেঙে খেতে লাগলেন। মাকইটা ভেঙে আপনি বাড়ি নিয়ে গিয়ে সেই মাকইটাকে পুড়িয়ে খাচ্ছেন। সেই মাকইটাকে পুড়িয়ে খাওয়ার পরে আল্লাহর কাছে কিয়ামতের দিন যখন আল্লাহ আপনার যখন হিসাব নিকাশ করবে, তখন সেই বান্দাটা, সেই যার মাকই আপনি ভেঙেছেন, সেই বান্দাটা দৌড়ে এসে আল্লাহকে বলবে, আল্লাহ, এই যে আমার মাকই ভেঙে খেয়েছে, আমার হক নষ্ট করেছে, আপনার বান্দার হক নষ্ট করেছে আল্লাহ, সেই বান্দার হক আল্লাহ জীবনেও মাফ করবে না। যার তুমি মাকই ভেঙেছো তার কাছে তোমার পা ধরে মাফ চাইতে হবে। যার তুমি মাকই ভেঙে খেয়েছো, যার তুমি ইত্যাদি জিনিস ভেঙে খেয়েছো, তার কাছে গিয়ে তোমার হাত জোড় করে মাফ চাইতে হবে। নচেত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দার হকটা কখনো মাফ করবে না। বান্দার হক আল্লাহ মাফ করবে না। বান্দার হক একটা খুব বড় একটা হক, সেটা আল্লাহ মাফ করবে না। যেই বান্দার আপনি হক মেরেছেন, যেই বান্দার আপনি হক নষ্ট করেছেন, সেই বান্দার কাছে গিয়ে, সেই মানুষটার কাছে গিয়ে মাফ চাইতে হবে। সেই মানুষটা যদি আপনাকে মাফ দেয়, তাহলে আপনার জীবনের গুনাহ খাতা মাফ হবে, জীবনের তোমার বান্দার হকটা মাফ হবে। আর যদি সেই মানুষটা তোমাকে না মাফ করে, তাহলে তোমার গুনাহ মাফ হবে না, তোমার সেই হকটা মোচন হবে না। বন্ধুরে আমার, বিশ্বনবী বলছে, পৃথিবীর বুকে আমি আমার উম্মতের জন্য আমি কিয়ামতের দিন সুপারিশ করব। আমি আমার উম্মতের জন্য কিয়ামতের দিন সুপারিশ করব। আল্লাহর কাছে আমি মাথা নত করে কাঁদবো, আল্লাহ, তুমি আমার এই বান্দাটাকে, তুমি আমার এই উম্মতটাকে জান্নাতে দিয়ে দাও। আজকে আমরা সাধারণ মানুষ হয়ে পৃথিবীর বুকে নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি। এই 5 ওয়াক্ত নামাজের আগে আমরা এই যে উজুর আগে আমরা বিসমিল্লাহ বলছি। উজুর চাবিকাঠি হলো বিসমিল্লাহ, আর নামাজের চাবিকাঠি হলো উজু, আর জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। এই 3খানা জিনিসের চাবি রয়েছে।
যেরকম একটা তালার চাবি থাকে, সেই রকম এই তিনখানা জিনিসের চাবি রয়েছে। কিয়ামতের দিন আপনি এই পৃথিবীর বুকে 5 ওয়াক্ত নামাজের আগে আপনি যে সুন্দর করে উজু বানাচ্ছেন, কিয়ামতের দিন এই উজুটা করার কারণে আপনার হাতগুলি ঝকমক করে জ্বলবে, আপনার পাগুলি জ্বলবে, আপনার কাহিনাগুলি জ্বলবে, আপনার চোখগুলি জ্বলবে। এই চোখগুলি কাহিনাগুলি জ্বলার কারণে বিশ্বনবী তার উম্মতকে চিনতে পেরে যাবে। বিশ্বনবী তার উম্মতকে ভালোভাবে চিনতে পারবে যে এটা আমার উম্মত। কেন হাসরের ময়দানে অনেক মানুষ থাকবে রে বন্ধুরে, অনেক মানুষ থাকবে, অনেক মানুষ থাকবে। আজ থেকে নিয়ে 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত যতগুলি মানুষ রয়েছে, যতগুলি পৃথিবীর বুকে মানুষ এসেছে, সমস্ত মানুষগুলি সেই দিন কিয়ামতের দিন হাসরের ময়দানে সবাইকে হাজির করানো হবে। বিশ্বনবী সেই তার বান্দাগুলিকে চিনতে না পারার কারণে এই যে ইস্যুটা রয়েছে, চিনতে পারবে না, তার জন্য এই উজু করার কারণে হাত পাগুলি জ্বলবে। এইগুলি দেখে দেখে বিশ্বনবী তার বান্দাদের, তার উম্মতদেরকে বাছাই করবে। পৃথিবীর বুকে আমরা সুন্দর করে উজু করি, এই উজুটা করার কারণে কিয়ামতের দিন আমাদের এই হাতগুলি পাগুলি সুন্দর হয়ে জ্বলবে। এগুলি কিয়ামতের দিন জ্বলবে, আর জ্বলতে জ্বলতে বিশ্বনবী চিনতে পারবে যে এইটা আমার উম্মত। সেদিন পৃথিবীর বুকে আমরা শুনে আসছি, আজকে আমাদের এই পৃথিবীর বুকে সবচাইতে নিকটের মানুষ, সবচাইতে কাছের মানুষ হলো মা আর বাবা। কিন্তু পৃথিবীর বুকে আমাদের অনেক নিকটের মানুষ, কিন্তু সবচাইতে কাছের মানুষ হলো মা বাবা, তারপরে মামা, নানা, নানি, ভাই, ভাতিজা, এগুলি আছে, অনেক আছে। কিন্তু কিয়ামতের দিন আপনার মা আর আপনার বাবা সেই দিন সুপারিশ করবে না। সেই দিন যদি তোমাকে সুপারিশ করে, তাহলে একমাত্র